মামুন হুজুরের পাশ দিয়ে ভেতরে আসবে, আর মেয়েরা পশ্চিম পাশ দিয়ে আমাদের কালিশা হুজুরের পাশ দিয়ে ভেতরে ঢুকবে। বিদ্যালয়, মোদের বিদ্যালয়, এখানে সভ্যতার ফুল ফোটানো হয়। সভ্যতার ধারক বাহক ও নির্মাতা হয়ে যারা কাজ করেন, যারা শিশু আছেন, আগামী দিনের ভবিষ্যৎ কর্ণধার, তারাই জাতির একদিন নির্মাতা। শ্যামনগরের নৈকাটি সিরাতুন নবী দাখিল মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত। বিস্তারিত থাকছে গাজী নাসির উদ্দিনের প্রতিবেদনে। শ্যামনগর উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান নৈকাটি সিরাতুন নবী দাখিল মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণীতে নবভর্তি ছাত্রছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার 19 জানুয়ারি 2026 ইংরেজি তারিখে মাদ্রাসা প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সম্মানিত সভাপতি ও বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা নুরুল হক। সভাপতির বক্তব্যে তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের জাতির কর্ণধার, তাই তাদেরকে নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ ও আধুনিক শিক্ষায় গড়ে তুলতে হবে। দ্বীনী শিক্ষার পাশাপাশি যুগোপযোগী জ্ঞান অর্জনের মাধ্যমে তারা সমাজ ও রাষ্ট্রের কল্যাণে ভূমিকা রাখবে, এটাই আমাদের প্রত্যাশা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য বিশিষ্ট চিকিৎসক ডক্টর গাজী নাসির উদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন, এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে এলাকার ধর্মীয় ও সাধারণ শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এখান থেকে শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির জন্য গর্বের কারণ হবে, এটাই আমাদের কামনা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপার প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব, সিনিয়র শিক্ষক মাস্টার আব্দুল কাদের, সিনিয়র শিক্ষক মাস্টার আব্দুল আজিজ সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ। মাদ্রাসার সুপার আব্দুল ওয়াহাব তার বক্তব্যে নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, তোমরা এখান থেকে শুধু পাঠ্য বই শিক্ষা নয়, বরং আদর্শ মানুষ হওয়ার শিক্ষা গ্রহণ করবে। নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও শিক্ষকদের নির্দেশনা মেনে চললে তোমাদের ভবিষ্যৎ অবশ্যই উজ্জ্বল হবে। অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে ফুল দিয়ে বরণ করা হয় এবং তাদের জন্য দোয়া ও শুভকামনা জানানো হয়। পরে সংক্ষিপ্ত দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষ হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকরা এমন একটি সুশিক্ষামূলক ও অনুপ্রেরণামূলক আয়োজনের জন্য মাদ্রাসা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন জাতীয় দৈনিক অভয়নগর পত্রিকায়।